আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের রেস্টুরেন্টে অহরহ অনেক প্রোগ্রাম হলেও এই প্রোগ্রামটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। গত বছর কোনো একটা টাইমে আমি শুনেছিলাম যে এরকম একটা প্রোগ্রাম হয়েছিল। তখন যেহেতু আমি ছিলাম না, কিন্তু আমি থাকলে অবশ্যই জয়েন করতাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা অনুষ্ঠানের অংশ যদি আমি হতে পারি আমার খুব ভালো লাগবে। তো এইবার আমি যখন গেলাম তখন শুনলাম যে এরকম একটা প্রোগ্রাম আবার হতে যাচ্ছে। আমার খুব ইচ্ছা হলো যে আমি এবার থাকবো। তো আমি ঘুরতে গিয়েছিলাম, আমার আসতে অনেক লেট হয়েছে। তারপরেও আমি আসার পথে একটু নেমে ওদের সাথে এখানে জয়েন করেছিলাম। আমার খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটাতে থেকে। আর কেন আমি এই প্রোগ্রামটাতে স্পেশাল করে বলছি, আপনাদের মনে অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে যে এই প্রোগ্রামটা 8-10টা প্রোগ্রাম থেকে কিভাবে আলাদা হলো। আসলে এই প্রোগ্রামটা হচ্ছে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদেরই কারো একজনের জন্মদিন ছিল, বা আরও যদি স্পেসিফিকভাবে বলি হিজরা সম্প্রদায় যারা আছেন তাদের একটা প্রোগ্রাম ছিল। আমাদের দেশে আসলে অনেক কিছু এখন উন্নতি হলো, আমাদের চিন্তাভাবনা কতটুকু উন্নতি হয়েছে সেটা কিন্তু আমাদের আসলে অনেক বোঝার একটা বিষয়। এখনো কি আমরা তাদেরকে একভাবেই নেই নাকি আলাদাভাবে দেখি? আমার মনে হয় এখনো আমরা আসলে এই ট্যাবোটা থেকে সরে আসতে পারি নাই, তো যার কারণে এখনো কিন্তু তাদেরকে আমরা আলাদাভাবেই ধরি। তো ওনাদের প্রোগ্রামে যখন আমি গেলাম, আমি ওখানকার যিনি গুরুমা ছিলেন বা ওনাদের যেনা হেড আর কি, তো ওখানে বসা ছিলেন, আমাকে যখন নিয়ে তাদের সাথে দেখা করাই দিল, কথা বলাই দিল, খুবই কর্ডিয়ালি তারা কথা বলেছেন, খুবই ভদ্র। আসলে তারাও তো রক্ত মাংসের মানুষ, আমাদের আর তাদের মধ্যে তো খুব বেশি তফাৎ নেই, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে অনেক জায়গায় জায়গা দেওয়া হয় না। এই ধরুন একটা প্রোগ্রাম তারা কিন্তু টাকা দিয়েই করেছে, তারপরেও কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হয় না। মানুষ মনে করে যে ওরা তো হিজড়া, ওদেরকে কেন এখানে আসতে দিব? এই ছোটখাটো মানসিকতার একটু চেঞ্জ যদি হতো তাহলে কিন্তু আজকে ওরাও আমাদের মতো সাধারণ জীবনযাপন করতে পারতো। কিন্তু একটা জিনিস এখানে এসে ভালো লাগলো যে এখানে যারা আছে এরা সবাই মোটামুটি কোনো না কোনোভাবে এস্টাবলিশ, এবং কারো না কারো কোনো না কোনো বিজনেস আছে, ভালো ভালো বিজনেস করছে। এখানে একজন সেলিব্রিটিও আছেন যাকে আমি ইউটিউবে বা ফেসবুকে প্রায়ই দেখি, এবং সে খুব ফেমাস, তার পার্লার আছে, তার আন্ডারে অনেক মেয়েরা কাজ শিখেছে। তো এরকম অনেকেই আছে। তো তাদের নাচ গান দেখে আপনারা আবার কেউ বিব্রত হতে যাবেন না, এটা তাদের কালচার, তারা তাদের মতো করে নাচ গান করছে, প্রোগ্রাম করছে। অনেক জোরে জোরে গান বাজছিল, এত জোরে গান বাজছিল আমি বাইরে যখন বসাছিলাম আমার মনে হচ্ছে কান ফেটে যাচ্ছে, আর ভিতরে তো আমি বেশিক্ষণ বসতেও পারছিলাম না, কারণ অনেক জোরে গান বাজছিল। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, তারা তাদের মতো করে অনুষ্ঠান করেছে, আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিয়েছি বা তাদেরকে তাদের মতো করেই করতে দিয়েছি। সবকিছু মিলে আমার কাছে ব্যাপারটা আসলে খুব ভালো লেগেছে যে আমি তাদের অনুষ্ঠানের একটা অংশ হতে পেরেছি, খুব অল্প সময়ের জন্য হলেও হতে পেরেছি। এটা আসলে খুব ভালো লাগার ব্যাপার ছিল। খুব ফেমাস একজন ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট। তো তার চ্যালেঞ্জগুলো মাঝে মাঝে আমার দেখা হয়, আমার ভালো লাগে যখন চোখের সামনে পড়ে তখন ক্লিক করে দেখি। তো এরকম একটা চ্যালেঞ্জ ছিল যে একটা রুমের মধ্যে একজনকে 1 মাসের জন্য রাখা হবে। তো সে 1 মাসে কোনো কিছুই করার মতো পাবে না, মানে মানুষ তো নর্মাল অ্যাক্টিভিটিসের জন্য কিছু থাকে, তার প্রয়োজনীয় কিছু জিনিস ছাড়ার ওখানে কিছুই নাই, কিন্তু সে 1 মাস থাকতে পারলে তাকে কত $1 মিলিয়ন যেন দেওয়া হবে। তো যখন এই চ্যালেঞ্জটা শুরু করা হবে তার আগে বলা হচ্ছিল যে একটা মানুষ কখনো এভাবে থাকতে পারে না কোনো কাজ ছাড়া। সে যদি 2 দিন পার করে কোনো রকম ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিবে, তারপরের থেকে তার আর ঘুমও আসবে না এবং সেভাবে টাইম পাসও করতে পারবে না, আলটিমেটলি তার আর ভালো লাগবে না এবং সে নিজে থেকেই কুইট করে ফেলবে। তো আমার কাছে তখন মনে হচ্ছিল এটা কোনো ব্যাপার, 1 মাস তো আমাকে দিলে আমি ঘুমাই কাটাই দিতে পারতাম, আমার টাইমও পাস হয়ে যেত। কিন্তু আসলে এটা সম্ভব না, আমি নিজে সেটা মাঝে মাঝে ফিল করি। আমি যখন আমার বাসায় থাকি তখন আমার এই কাজ সেই কাজ এটা করতে করতে আমার সময় চলে যায়, সেটা নিয়ে আমি মাঝে মাঝে কমপ্লেন অনেক করি যে কেন এত কাজ থাকে, আমি কেন নিজে কাজ বের করে করে করছি, বা এই কাজটা কেন ভালো, এটা নিয়ে আমার নিজের উপর নিজের খুব রাগ হয়। কিন্তু যখন আমি বাসায় যাই তখন আমি যখন বসে থাকি, শুয়ে বসে থাকতেছি, আমার কোনো কাজ নাই বা আমি কাজ হয়তো করতেছি না, নিজের থেকেই বসে আছি, তো একদম আর কি রিল্যাক্সে কখনোই থাকা যায় না, বা একদমই ফ্রি থাকা বা একদমই শুয়ে বসে থাকা এটা আসলে সম্ভবই না। এই জন্য একটু হলেও অ্যাক্টিভ থাকতে হয়। আমি এত বেশি অলস, তার মধ্যেও আমার দেখা যায় যে কিছু না কিছু নিয়ে সবসময় ব্যস্ততা থাকে। আর আমার অলসতার একটা এক্সাম্পল যেটা আমার নিজের কাছেই খুবই অদ্ভুত লাগে, সেটা হচ্ছে মাঝখানে এরকম অনেক দিন গিয়েছে যে হয়তো পেঁয়াজ কাটা ছিল না, শেষ হয়ে গিয়েছে, রান্না করতে পেঁয়াজ কাটতে মন চাচ্ছে না যে আমি আবার পেঁয়াজ কাটবো, এই জন্য পেঁয়াজ কাটা বাদ দিয়ে পেঁয়াজ ছাড়াই অনেক কিছু রান্না করছি। কিছু কিছু আইটেম পেঁয়াজ ছাড়া খাওয়া গিয়েছে, কিছু কিছু আইটেম একদমই খাওয়া যায় নাই। খাওয়া না গেলেও কিছুই করার নেই, আমি ওইটাই খেয়েছি, কারণ আমি পেঁয়াজ দিয়ে আবার নতুন করে কেটে রান্না করব এই ধৈর্যটাই আমার কাজ করে নাই।
আমার একদিন সকালবেলা তো আমার খুব খুদের ভাত খেতে ইচ্ছা করছিল। খুদের ভাত আমার অনেক ধরনের ভর্তা দিয়ে খেতে তো অবশ্যই খুব মজা লাগে, কিন্তু ওই দিন আমার খুব কাঁঠাল বিচির ভর্তা খেতে ইচ্ছা করছিল। তো সকালবেলা আমাদের বাসার যে খালা ছিলেন উনি আর কি কাঁঠাল বিচির ভর্তা করে দিলেন। তারপরে আমি একদম গরম গরম খুদের ভাত, কাঁঠাল বিচির ভর্তা, ধনিয়া পাতা ভর্তা সব কিছু দিয়ে খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে এখানে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন শেফের খাবার। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের একটা ভিডিও। ওর জন্মদিন ছিল ওই দিন, কিছুই করা হয় নাই, জাস্ট আমরা বিকালের দিকে আমাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। আমাদের সবার জন্মদিন বলতে আমাদের কেক কাটা বা এই টাইপের জিনিস অত ভালো লাগে না। আমরা জন্মদিনে না হয় কোথাও ঘুরতে যেতে পছন্দ করি বা কোথাও খেতে যেতে পছন্দ করি, তো ওইটাই আর কি। এখন আমাদের নিজেদের রেস্টুরেন্ট থাকাতে এখানেই চলে এসেছি খাওয়ার জন্য। আর সেই সময় হঠাৎ করে হচ্ছে মানে অনেকের সাথেই দেখা হয়েছে, অনেকেই এসেছিল। তো আলটিমেটলি ওই দিন আমার ভাইয়ের জন্মদিনের ছোটোখাটো একটা সেলিব্রেশন আর কি খাওয়া দাওয়া দিয়ে হয়ে গেল। তো এখানে খাবারে নেওয়া হয়েছিল মিক্সড চাউমিন, তারপর 2 ধরনের কাবাব নেওয়া হয়েছিল, একটা হচ্ছে বিফ শিক কাবাব আর একটা চিকেন একটা কাবাব ছিল। একটু আইটেম বেশি করে নেওয়া হয়েছিল, একই আইটেম, কারণ যেহেতু মানুষ বেশি ছিল। আর এছাড়া নান ছিল, সালাদ ছিল। এগুলো ছিল আমাদের খাওয়া দাওয়া আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে। আর এই তো হালকার মধ্যে ঝাপসা একটা জন্মদিন পালন হয়ে গেল। আর সেই সাথে যেহেতু আমি আমার ব্লগের শেষ প্রান্তেও চলে এসেছি, এখন তো বিদায় নেওয়ার পালা। তো সব কিছু মিলে হজবরল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ডেইলি লাইফ ব্লগ আপলোড করে থাকি। আমার জীবনের নিত্যদিনের যা থাকে সব কিছু এখানে আপলোড হয়ে থাকে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কমেন্ট করে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ।